আজকের মুভির গল্পটা একটা ইন্ট্রোভার্ট ছেলের, যে কিনা সামান্য একজন মেকানিক, কিন্তু তার ভালোবাসা হার মানাবে তাজমহল স্রষ্টা সম্রাট শাহজাহানকেও। একটি মেয়ের জন্য একজন সঠিক মানুষের ভালোবাসা কতটা ভয়ঙ্কর তা এই মুভিতে উঠে এসেছে। আর ভালোবাসা যে মোটেও সহজ আর ছেলে খেলা নয় তাও এই মুভিতে জানতে পারবেন। সাল 2006, হিসাশি নামের একটি ছেলে বসে তার গ্যারেজে কাজ করছিল। এ সময় তার এক বন্ধু এসে হিসাশিকে বলে সন্ধ্যায় তারা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করছে, তাকেও আসতে হবে। এটা বলে সেই বন্ধুটি তাকে রিকোয়েস্ট করে। হিসাশি তাকে জিজ্ঞেস করে আর কে কে আসবে। তখন তার বন্ধু জানায় তার প্রেমিকা আর তার সাথে কিছু বান্ধবীও আসবে। হিসাশিও রাজি হয়ে যায়। এরপর সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তারপর সন্ধ্যায় আমরা সবাইকে রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখি। সেখানে হিসাশি বেশ চুপচাপ থাকে, তেমন কথা বলে না, বলা চলে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের। এতে তার বন্ধুই তার সম্পর্কে বলে হিসাশি খুবই শান্ত প্রকৃতির হলেও খুব ভালো মানুষ আর কাজও করে অনেক দক্ষতার সাথে। হিসাশি শুধু একটু মুচকি হাসি দেয় আর চুপচাপ খাবার খেতে ব্যস্ত হয়ে যায়। সেখানে একটি মেয়ে ছিল যার নাম ছিল মাহি। সে হিসাশির এরকম আচরণ একদমই পছন্দ করছিল না। মাহি ভাবে হিসাশির অ্যাটিটিউড দেখাচ্ছে, তাই সে ভেতরে ভেতরে রেগে যায়। এরপর তারা সবাই খাওয়া শেষে ডিস্কো যাবার প্ল্যান করে, কিন্তু হিসাশি তাদের সাথে আর যায় না। তাদের বিদায় দিয়ে সে একা চলে আসে। এরপর দেখা যায় হিসাশির কাছে মাহি নামে সেই মেয়েটি আসে আর সে হিসাশিকে তার এমন আচরণের কারণে কথা শোনায়। মাহি বলে, তুমি যদি এখানে আসতে না চাও তাহলে কেন এসেছো? আর এসে যখন পড়েছো তাহলে সবার সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলতে পারতে। মানুষের সাথে মেশার কোনো ভদ্রতা তোমার জানা নেই। হিসাশি কথাগুলো শোনার থেকে বরং মাহির দিকেই বেশি তাকিয়েছিল। এরপর নিজেকে সামলে নিয়ে এসে বলে, আমার আসলে পেটে ব্যথা করছিল তাই চুপচাপ ছিলাম। এরপর মাহি তার কথার জন্য ক্ষমা চায় আর হিসাশির জন্য সে হট ওয়াটার ব্যাগ এনে দেয়। এতে তার ব্যথা কিছুটা উপশম হবে। আর মাহির এমন ব্যবহারে হিসাশি বেশ ইমপ্রেস হয়ে যায় আর মুচকি হেসে তাকে ধন্যবাদ জানায়। এটাই তাদের প্রথম দেখা, যেটা কিছুটা ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়ে যায়। পরের দিন মাহি আসে হিসাশির গ্যারেজে, মানে হিসাশি যেখানে কাজ করে সেই জায়গায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, প্রকৃতি উপভোগ করে। আর দিনে দিনে তাদের বন্ধুত্ব এভাবেই বাড়তে শুরু করে আর তাদের সম্পর্কের গভীরতাও বাড়ে। এদিকে মাহি একটা রেস্টুরেন্টে কাজ করে, তাই হিসাশি যখন তার সাথে দেখা করতে যায় তখন মাহি লুকিয়ে লুকিয়ে ভালো ভালো আইটেম তাকে খেতে দেয়, সেটাও কিনা আবার ফ্রিতে। মাহি বেশ প্রাণবন্ত একটা মেয়ে, যে কিনা তার জীবন উপভোগ করতে চায় প্রাণ খুলে। আর হিসাশি একটু শান্ত গম্ভীর স্বভাবের, মানে দুজনেই বিপরীত চরিত্রের। আর এজন্যই হয়তো তারা একে অপরের এত কাছে আসতে পেরেছে। কথাই তো বলে বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রেমে পড়ে। এটা এদের ক্ষেত্রে সঠিক। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তাদের এই পছন্দ প্রেম ভালোবাসায় পরিণত হয়। এরপর হিসাশিকে নিজের পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে আসে মাহি। মাহির বাড়িতে এসে হিসাশি মাহির কিছু পুরনো ছবি দেখে। হিসাশির সাথে পরিচিত হয়ে মাহির বাবা মায়েরও ভালো লাগে, তারাও তাকে পছন্দ করে। এরপর ওই বছর ডিসেম্বরের 25 তারিখ ক্রিসমাসের দিন তাদের প্রথম কিস হয়। দেখতে দেখতে নতুন বছরও চলে আসে। হিসাশি মাহিকে এবার একটা নতুন সুন্দর জায়গায় নিয়ে আসে আর কথায় কথায় হিসাশি মাহির হাতের পুরনো আংটি চায়। মাহি বলে, এই আংটি দিয়ে তুমি কি করবে? হিসাশি বলে, এমনি একটু দেখবো। মাহি তখন আংটি খুলে দিয়ে দেয়। এরপর হিসাশি যখন আবার আংটি ফেরত দেয় তখন সেটা পুরনো আংটি ছিল না, সেটা ছিল এঙ্গেজমেন্টের রিং। প্রথমে মাহি ভাবে পুরনো আংটি দিয়েছে, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখে এটা এঙ্গেজমেন্ট রিং। তখন তার চোখ যেন আনন্দে আর বিস্ময়ে ভরে ওঠে। তখন হিসাশি বলে, এখন হয়তো সময় এসেছে আমাদের একসাথে পথ চলার, বিয়ে করে নতুন জীবন শুরু করার। মাহি, তুমি কি আমাকে বিয়ে করবে? মাহি তো আনন্দে আত্মহারা হয়ে যায় আর খুব সুন্দর করে হ্যাঁ বলে দেয়। এরপর তারা একটি ম্যারেজ কমিউনিটি হলে যায়। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। মাহি সেটা দেখে অনেক আনন্দ পায় আর বলে, এখানে আসলে আমার অনেক খুব ভালো লাগে, আমিও চাই এরকম করে আমার বিয়ে হোক, আমার যে কবে এই সুযোগ আসবে। তখন হিসাশি তার কথায় গুরুত্ব দেয় আর সেখানে একটা মহিলাকে দেখা যায়। সে হয়তো কমিউনিটি হলের বিয়ের বুকিং নিয়ে নেয়। হিসাশি তখন মাহিকে নিয়ে সেই মহিলার কাছে যায় আর জানতে চায় 17 মার্চ বিয়ের তারিখের জন্য বুকিং দেওয়া যাবে কিনা। মহিলা তখন জেনে আসার জন্য ভেতরে যায়। মাহি বেশ বিস্ময় নিয়ে থাকে, কিন্তু হঠাৎ তার মাথা ব্যথা শুরু করে। তখন হিসাশি জানতে চায় যে সে ঠিক আছে কিনা। মাহি বলে, সামান্য মাথা ব্যথা, হয়তো সারাদিনের স্ট্রেস থেকে এমন হচ্ছে। এরপর সেই মহিলা আসে আর জানায় 17 মার্চের জন্য বুকিং দিতে পারবে তারা। এরপর মহিলাটি জানতে চায় 17 মার্চে কেন বুকিং দিতে হবে। হিসাশি এবার মাহির দিকে তাকিয়ে বলে, এই তারিখেই আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একদিন হিসাশি আর মাহি বাসায় বসে কিছু ছবি দেখছিল।
আর হঠাৎ হিসাসি বলে, মনে আছে এই দিনের কথা, নুডলসটা তোমার খুব পছন্দ হয়েছিল। মাহি এবার বলে, কিসের নুডলস? আমি তো কোথাও যাইনি, কোনো নুডলসও খাইনি। প্রথমে হিসাসি ভাবে মাহি হয়তো মজা করছে, কিন্তু পরে মাহি বলে, আমার কিছু মনে পড়ছে না কেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? হিসাসি বুঝতে পারে না যে কি হচ্ছে। মাহির অনেকটা অস্থির ভাব করতে থাকে। হিসাসি মাহিকে শান্ত করার চেষ্টা করে আর তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু গাড়িতে নেওয়ার আগে মাহি নানা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি হাসপাতালে যেতে চায় না, দৌড়ে পালিয়ে যায় আর নিজের হাত পা এমনভাবে আঁচড় দিতে থাকে যেন অনেকগুলো পোকা তার শরীর বেয়ে উঠছে। হিসাসি অনেক কষ্টে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মাহির বাবা মা হাসপাতালে ছিল, তারা মেয়ের এই আচরণ দেখে অবাক হয়ে যায়। তারাও এবার মেয়েকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মাহি ছুটে পালাতে যায় আর বলতে থাকে, আমি এখানে থাকবো না, এখানে থাকলে মারা যাব। এরপর অনেক কষ্টে মাহিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তখন মাহির মা হিসাসিকে বলে, আমার মেয়েকে এখন যেমন দেখলে সে কিন্তু এমন না, আগে এমন সে ছিল না। সে এমন কেন করছে জানি না, তবে দ্রুত সে সুস্থ হয়ে যাবে বলেই আশা রাখছি। হিসাসিও কি বলবে বুঝতে পারে না। এরপর একদিন হিসাসি তার গ্যারেজে কাজ করছিল, তখন হিসাসির কাছে হাসপাতাল থেকে কল আসে যে মাহির হার্টবিট বন্ধ হয়ে গেছে। হিসাসি দ্রুত হাসপাতালে পৌঁছে যায় আর দেখে মাহির ঠিক আছে, কিন্তু সে কোমায় চলে গিয়েছে। আর কবে সে সুস্থ হবে এই বিষয়ে ডাক্তারও কিছুই বলতে পারে না। এরপর অবশ্য একবার মাহির চেতনা ফিরে আসে, কিন্তু সে আবারও কোমায় চলে যায়। হিসাসির কাছে এটা এখন নর্মাল হয়ে যায় যে রোজ কাজে যাবার আগে হাসপাতালে যায়, মাহির সাথে কথা বলে, একা একা সময় কাটায় আর ভিডিও ক্লিপস তৈরি করে। এরপর সে মাহির ফোনে সেগুলো সেন্ড করে দেয়, কারণ যদি মাহি কোনোদিন জ্ঞান ফিরে আসে তখন সে যেন দেখতে পারে তার জন্য হিসাসি কতটা ভালোবাসা জমিয়েছে। আর এই সময় হিসাসির বন্ধুরাও তাকে মেন্টাল সাপোর্ট দেয়, তারাও মাহির জন্য ভিডিও মেসেজ দেয়। আসলে মাহির ওভারিতে টিউমার হয়েছে আর এই টিউমারের অ্যান্টিবডি তৈরি করতে গিয়ে শরীর চাপ দিয়েছে ব্রেনে। এই কারণে ব্রেন এখন ড্যামেজ হয়ে মাহি কমায়। আর এই রোগ এমনই রেয়ার যে 30 লাখের মধ্যে একজনের হয়। এরপর হিসাসি সে ম্যারেজ কমিউনিটি সেন্টারে যায় আর সেই মহিলার সাথে কথা বলে বিয়ের তারিখটাকে পিছিয়ে দেয়। সে এটা একেবারে ক্যান্সেল করতে চায় না, কারণ মাহির জ্ঞান ফিরলে সে যদি জানতে পারে হিসাসি ক্যান্সেল করে দিয়েছে তাহলে মাহি কষ্ট পাবে। তাই সে চায় সামনের বছরের 17 মার্চ বিয়ের বুকিং দিতে। এর মধ্যে যদি মাহির জ্ঞান না ফেরে তাহলে সে প্রতি বছর একই তারিখে বুকিং দিয়ে যাবে আর তার টাকাও শোধ করতে থাকবে। কিন্তু সেন্টারে মহিলা বলে এটা সম্ভব না, কিন্তু হিসাসি এত রিকোয়েস্ট করে বলে যে মহিলাটি মানতে বাধ্য হয়ে যায়। আসলে ভালোবাসাও মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় একমাত্র স্রষ্টাই ভালো বলতে পারবে। 3 মাস পর যাদের বিয়ে হওয়ার কথা ছিল আজ সেই বিয়ে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। কিন্তু হিসাসি এত সহজে হেরে যাবার মতো ছেলে ছিল না। সে এখনো আশা রাখে মাহি সুস্থ হয়ে যাবে আর তাদের বিয়ে হবে। হিসাসি তার ছোট বড় সকল কাজের স্মৃতি ছবি তুলে রেকর্ড করে মাহির ফোনে সেন্ড করতে থাকে। ওদিকে মাহির বাবা মা পরিশ্রম বাড়িয়ে দেয়, কারণ তাদের হাসপাতালে বিল পরিশোধ করতে হবে। কিন্তু মাহির অবস্থা এদিকে কোনো উন্নতি ছিল না। এমন সময় একদিন ডাক্তার হিসাসি আর মাহির বাবা মাকে বলে যদি মাহির ওভারি কেটে বাদ দেওয়া হয় তাহলে হয়তো মাহির অবস্থার উন্নতি হবে। হিসাসি এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মাহির মা এটা মানতে পারে না। উনি হিসাসিকে বলেন, তুমি আমাদের পরিবারের কেউ নও, কিভাবে এত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেললে? কারণ মাহির অপারেশন হলে সে আর কখনো মা হতে পারবে না। হিসাসি মাহির মায়ের মন বুঝতে পারে, তাই সে মাপ চায়। আসলে তার এটা বলা উচিত হয়নি। এরপর একদিন মাহির বাবা মা হিসাসিকে বাড়িতে ডেকে নেয় আর বলে, তুমি চাইলে নতুন জীবন শুরু করতে পারো। যেহেতু আমাদের পরিবারের সাথে এখনো যুক্ত হওনি তাই অপেক্ষা করে কি লাভ, তোমারও তো একটা জীবন আছে। কিন্তু হিসাসি বলে, আমি মাহিকে বিয়ে করব কথা দিয়েছি, আমি এই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। মাহির জ্ঞান ফেরা অবধি আমি অপেক্ষা করে যাব। হিসাসি অনেক অনুরোধ করে তাকে মাহির থেকে আলাদা না করার জন্য, কিন্তু মাহির বাবা মা তাকে ফিরিয়ে দেয়। এতে হিসাসি মনে মনে খুবই আঘাত পায়। সে চিন্তা করে পায় না মাহি ছাড়া জীবন কিভাবে চলবে, কিভাবে সে মাহিকে ভুলে যাবে। এটা তাকে শান্তি দেয় না। পরের দিন হিসাসি সকাল সকাল তার কাজে চলে আসে। এটা দেখে তার কলিগরা অবাক হয়ে যায়, কারণ হিসাসি প্রথমে মাহির সাথে দেখা করতে হাসপাতালে যায় আর তারপরেই কাজে আসে, এটা প্রায় সবাই জানে। তো এখানে তার এই মন মরা দেখে তার এক সিনিয়র তাকে সাথে করে গাড়ির ডেলিভারি দিতে নিয়ে যায়। সেখানেও হিসাসি চুপচাপ থাকে, যেন কেউ তার খুশি কেড়ে নিয়েছে। সবসময় সে মাহিকে ভাবতে থাকে। সেদিন সন্ধ্যায় সে তার কলিগদের সাথে খুলে বলে মাহির বাবা মা তার সাথে কি বলেছে। এটা শুনে সবাই তার দুঃখ বুঝতে পারে আর সান্ত্বনা দিয়ে বাড়ি যেতে বলে। পরের দিন মাহির মা যখন হাসপাতালে আসে তখন দেখে হিসাসি মাহির পাশে ঘুমিয়ে আছে।
যা দেখে তিনি অবাক হয়ে যান। মানে সারা রাত হিসাসী মাহির সাথে ছিল। এরপর মাহির মা হিসাসীকে প্রশ্ন করে সে কি সত্যি সম্পর্ক ভাঙতে চায় না। হিসাসী না বলে দেয়। এটা শুনে মাহির মা আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ একজন মায়ের কাছে এর থেকে বড় আর কি হতে পারে যে তার মেয়ের জীবনে এমন একজন সঙ্গী পেয়েছে যে কিনা সুখ দুঃখ সব সময় তার সঙ্গ দিতে প্রস্তুত। এরপর আস্তে আস্তে 2 বছর কেটে যায়, সাল 2018। কিন্তু এর মধ্যে মাহির কোনো উন্নতি হয়নি। কিন্তু হিসাসী হাল ছেড়ে দেয় না। সে প্রতি বছর ম্যারেজ ডের বুকিং পাল্টাতে থাকে আর সব সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করে মাহির ফোনে পাঠাতে থাকে, যাতে মাহির জ্ঞানফিল এসে সব দেখতে পারে যে সে তাকে কত মিস করে গেছে। আর এক সময় সেই শুভক্ষণ চলে আসে যেদিন মাহির জ্ঞান ফিরে। মাহির চোখ খুলে আর তা দেখে হিসাসী দ্রুত ডাক্তারকে ডেকে আনে। এটা এক প্রকার মিরাকেল ছিল। এখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, তাই মাহির জ্ঞান ফিরে আসা সবার জন্যই অকল্পনীয়। কিন্তু এতে মাহির বাবা মা আর হিসাসী অনেক খুশি হয়ে যায়। কিন্তু ডাক্তার তাদেরকে ডেকে নিয়ে বলে মাহির জ্ঞান ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে সব কিছুই ভুলে গেছে। সে যেন নতুন করে জন্ম নিয়েছে, তার কোনো স্মৃতিই নেই। হাঁটা চলা, পড়ালেখা, এমনকি কাউকে সে চিনতে পারবে না। এটা একটা হতাশ করার মতোই খবর ছিল। তাকে আবার নতুন করে সব মনে করাতে হবে। এরপর হিসাসী মাহির জ্ঞান ফেরার খবর তার কলিগ বন্ধুদেরকে জানায়। তারাও বেশ খুশি হয়ে যায়। মাহিকে হুইল চেয়ারে করে বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি পাওয়া যায়। হিসাসী আর মাহির মা বাবা তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়। মাহি সবকিছু দেখে অনুভব করে, হাসে আর যা কিছু দেখে আনন্দ পায়। এভাবেই আরো 1 বছর কেটে যায়, সাল 2009। মাহিকে অন্য হাসপাতালে শিফট করা হয় থেরাপির জন্য। মাহিও আস্তে আস্তে উন্নতি করছিল। মাহিকে তার বাবা মা আর হিসাসী সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করত। মাহি একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। হিসাসী তাকে কথা বলা, লেখাপড়া সবকিছুই নতুন করে শিখাচ্ছিল। এভাবে মাহি আস্তে আস্তে নিজের খাবার নিজে খেতে শিখে যায়। মাহি ছোট বাচ্চাদের মতোই কথা বলতো। আর এত কিছুর মধ্যে হিসাসীকে নিয়ে মাহির মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। এভাবে কেটে যায় আরো 3 বছর, সাল 2013। মাহি এখন আগের থেকে অনেক ভালো কথা বলা, লেখাপড়া, খাওয়া দাওয়া সবকিছুই করতে পারে। শুধুমাত্র চলাফেরা করতে অসুবিধা হয়। এর ফলে সে হুইল চেয়ার ছাড়তে পারেনি। এরপর মাহি তার মাকে হিসাসীর ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে হিসাসী প্রতিদিনই হাসপাতালে কেন আসে। এরপর মাহির মা তার কাছে তার মনের কথা জানতে চায়, কিন্তু মাহি চুপ থাকে। এর বেশ কিছুদিন পর মাহির কিছু বন্ধুরা তার সাথে দেখা করতে এলে মাহি তাদেরকে মুহূর্তেই চিনে ফেলে। তারপর আড্ডার ফাঁকে তারা হিসাসীর ব্যাপারে জিজ্ঞেস করলে মাহি চুপ থাকে, সে কিছুই বলতে পারে না। এরপর হিসাসী মাহির সাথে প্রথম দেখা হবার দিনের কথা বলে, কিন্তু মাহি তাও মনে করতে পারে না। এরপর মাহির বন্ধুরা চলে গেলে হিসাসী মাহিকে জিজ্ঞেস করে তার কি সত্যিই তাকে মনে নেই। মাহি তখন হিসাসীকে বলে তাকে ছাড়া তার প্রায় সবকিছুই মনে পড়ে গেছে। যদিও কথাটা বলতে মাহির বেঁধে যাচ্ছিল, কারণ হিসাসী আবার কি মনে করে না বসে। কথাটা শুনে মাহি কষ্ট পেলেও প্রকাশ করে না, হালকা হাসি দিয়ে সে সামলে নেয়। কারণ মাহি যেন আবার কষ্ট না পায় সেটাই সে লক্ষ্য রাখে। 6 বছর অপেক্ষা করার পর আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে চিনতে না পারে কেমন লাগবে তখন। অথচ এই 6 বছরে একবারও সে মাহিকে ছেড়ে থাকেনি আর না তাকে ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু মাহি তাকে ভুলে বসে আছে। এরপর মাহি তাকে জানায় সে তাকে মনে করার চেষ্টা করবে। হিসাসীর জন্য এই আশাও অনেক ছিল। হিসাসী মাহিকে সব খুলে বলে। তাদের প্রথম দেখা, ঘোরাঘুরি, কাটানোর সময়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবকিছুই গুছিয়ে বলে আর মাহি সেটা নোট করে লিখে রাখে। এরপর মাহি তার মায়ের সাথে সেই সব জায়গায় যায় যেখানে সে হিসাসীর সাথে গিয়েছিল, কিন্তু কিছুই তার মনে পড়ে না। এরপর মাহির মা তাকে হাসপাতালে ফিরে যেতে বলে, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। মাহি তখন বলে সে হিসাসীর বাড়ি যাবে, কিন্তু তার মা তাকে আরেকদিন নিয়ে যাওয়ার কথা বলে। সেদিন সারা রাত হিসাসীকে নিয়ে সে ভাবতে থাকে, কিন্তু কোনোভাবেই সে মনে করতে পারে না। এই জন্য পরের দিন একাই সে হিসাসীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হিসাসী যখন জানতে পারে মাহি একাই বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, তখন সে পাগলের মতো এদিক সেদিক ছুটতে থাকে। এমন সময় মাহির মাতাকে ফোন করে জানায় মাহি মনে হয় তোমার বাসায় গেছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে যায় আর মাহি বৃষ্টিতে ভিজতে ভিজতে হিসাসীর বাসার নিচে এসে দাঁড়ায়, কিন্তু কিছুই তার মনে পড়ে না। এমন সময় আর একটু এগিয়ে যেতেই মাহির হুইল চেয়ার স্লিপ করে পড়ে যায়। তখন হিসাসী এসে তাকে তোলে। মাহি অনেক কান্নাকাটি শুরু করে আর বলে হিসাসী আমি তোমাকে কোনোভাবেই মনে করতে পারলাম না। এমন সময় হিসাসী মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু তখনই মাহির আবারও মাথা ব্যথা শুরু করে। হিসাসীর পুরনো স্মৃতি মনে পড়ে যে কিভাবে সামান্য ব্যথা থেকে মাহি 2 বছরের জন্য কমে চলে গিয়েছিল। হিসাসী আবারও ভয় পেয়ে যায় যে যদি আবারও এমন কিছু না ঘটে। এরপর তাকে হাসপাতালে আনা হয়। একা একা বাইরে যাওয়ার জন্য মাহির মা বাবার কাছে সে মাপ চায়, কিন্তু হিসাসী খুবই উদাসীন ছিল। এরপরের দিন হিসাসী মাহিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মাহিকে সে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এবারও মাহির কিছুই মনে পড়ে না। হিসাসী এবার ভিন্ন কথা বলে
সে বলে 2 বছর পর তোমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি অনেক খুশি হই, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে তুমি পরিচিত হলেও তোমার কাছে আমি নতুন। আমি এখন চাই তুমি নিজের মতো করে নিজের লাইফ শুরু করো, কারণ তুমি এখন একটা গভীর ধাক্কা থেকে উঠেছো আর আমি চাই না আমার জন্য আবারও তোমার ট্রমা সৃষ্টি হোক। তাই আজকের পরে আমি তোমার সাথে আর দেখা করতে আসবো না। কথাগুলো বলার সময় হিসাশির মুখে হাসি লেগেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে গিয়েছিল। এটা হলো ভালোবাসার সেই অবস্থা যখন মানুষ ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি দিতে পিছু পা হয় না। সেখানে হিসাশি মাহির সুখের জন্য নিজের ভালোবাসা কুরবানি দিয়ে দেয়। সেদিন রাতে সে হাসপাতালে মাহিকে চুপচাপ দিয়ে চলে আসে, কিন্তু দিয়ে এসেই সে অনেক কান্না করতে থাকে। এমনকি এরপর সে শহর ছেড়ে চলে যায় অন্য কোথাও, যেখানে সে আগে একবার গিয়েছিল। এখানে সে এই জন্য আসে যাতে মাহি তাকে আর খুঁজে না পায়। এরপর হিসাশি তার বাড়িতে আসে, তার ফোন পায়, কিন্তু পাসওয়ার্ড সে মনে করতে পারে না, আর এর জন্য মোবাইলে আসা মেসেজগুলো সে পড়তে পারে না। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। 2014 সাল। মাহি এখন ফিজিওথেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে। অন্যদিকে হিসাশি দূরে গিয়েও সবসময় মাহির চিন্তায় হারিয়ে যায়। এরপর ডাক্তার একদিন মাহি আর তার মাকে ডেকে বলে মাহি এখন অনেকটাই সুস্থ আর সে চাইলে এখন সংসারের জন্য প্ল্যান করতে পারে, কারণ অপারেশনের সময় মাহির ওভারি মাহির মা প্রিজার্ভড করে রেখেছিল। এসব শুনে মাহি তার মাকে অনেক কৃতজ্ঞতা জানায়, কারণ তার মা তার জন্য এত কিছু করেছে। এরপর মায়ের সাথে সে একটি শপিং মলে যায় আর সেখান থেকে সে ম্যারেজ সেন্টার দেখা যায়। মাহি অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। তখন সেই বুকিং করা মহিলাটি বের হয় আর মাহিকে দেখেই সে চিনে ফেলে। এরপর সে মাহিকে ভেতরে নিয়ে বসায় আর হিসাশির বুকিং এর ব্যাপারে বলে এখনো সেই তারিখ বুকিং অবস্থায় আছে। তখন মাহিকে মনে করে পাসওয়ার্ড দেয় 1703 আর সাথে সাথেই মোবাইলের লক খুলে যায়। আর মাহি হিসাশির আসার প্রতিটা মেসেজ দেখে অবাক হয়ে যায়। হিসাশির ভালোবাসা, এফোর্ট, ত্যাগ একদিনের জন্য কমে যায়নি। এরপর মাহি হিসাশির বর্তমান প্লেসে যায় আর পথে সব ভিডিও দেখে আর মনে মনে গর্ববোধ করে, কারণ হিসাশি অনেক ত্যাগ অপেক্ষা ভালোবাসা নিয়ে মাহির পাশে ছিল। এরপর যখন সে তার সামনে যায় তখন হিসাশি অপলক দৃষ্টিতে চেয়েই থাকে। মাহি তখন বলে এত কিছুর জন্য ধন্যবাদ। আমার মনে হয় তোমার জন্য স্মৃতি মনে না থাকলেও আমি নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেছি। আর এদিকে হিসাশি তো ভালোবেসেই আসছে। টানা 8 বছর পরে আবার একে অপরকে পেয়েছে। মাহির পুরনো স্মৃতি না থাকলেও সে এখন নতুন স্মৃতি তো বানাতেই পারে। এরপর আসে বিয়ের সেই শুভ দিন। বিয়ের পোশাক পরে তাদের খুবই সুন্দর লাগছিল। সবাই বেশ খুশি, আর কেনই বা হবে না, কারণ 8 বছর পরে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। এক প্রেমিক যুগল এক হয়েছে। মাহি আস্তে আস্তে হুইল চেয়ারে করে আসে, এরপর উঠে আস্তে আস্তে হেঁটে এগোতে থাকে, কিন্তু হোঁচট খায়। আর তখন হিসাশি তাকে ধরে ফেলে আর সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায়। মাহির মা বাবা অনেক খুশি ছিল, কারণ তাদের মেয়ের জীবনে এমন একজন সঙ্গী আছে যে কিনা শুধু সুসময় নয়, চরম দুঃসময়ে পাশে ছিল। বাবা মায়ের আর কি চাওয়ার থাকে এর চেয়ে। মুভিটা একদিক থেকে শুধু নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হিসেবেই নয়, এটা আমাদের শেখায় ভালোবাসা শুধু পাওয়ার মধ্যেই নয়, বরং অর্জন করার মধ্যেও আছে ত্যাগ, অপেক্ষা, প্রতিজ্ঞা, ধৈর্যের এক সুন্দর বাস্তব নিদর্শন। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।